একজন মা কখন বেশি কষ্ট করে জানেন? যখন সে দুনিয়াতে তার বাচ্চাকে প্রসব করে। হ্যাঁ, আজকের আলোচনাটি এই বিষয় নিয়েই। তো চলুন কন্টিনিউ শুরু করি। একজন মাই জানে ১ থেকে ৯ মাসের জার্নিটা কত কষ্ট। আর তার বাচ্চাকে দুনিয়ায় আনতে তার কতটা আত্মত্যাগ করা লাগে। হ্যাঁ, অনেকেই আমরা বলে থাকি নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করা অনেক বেশি ইজি আর সি সেকশনটা অনেক বেশি কষ্টদায়ক। হ্যাঁ, আবার অনেকে এটাও বলে থাকি যে সি সেকশনটা অনেক বেশি ইজি, নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করলে অনেক বেশি সহজ হয়ে যায় জীবন। ভাইরে কোনোটাই ইজি না, ২ টাই অনেক মারাত্মক কষ্টদায়ক। অনেক বেশি কষ্ট সহ্য করে কিন্তু একটা মা তার সন্তানকে দুনিয়াতে নিয়ে আসে, দুনিয়ার আলো দেখায়, তাকে ছোট থেকে বড় করে, লালন পালন করে, শিক্ষায় শিক্ষিত করে। অবশ্যই সেই মাকে অনেক বেশি সম্মান ও শ্রদ্ধা দেওয়া আমাদের দায়িত্ব। একজন পিতা তার মাকে যতটা সম্মান করবে সে বাচ্চাটি কিন্তু তা দেখেই তার মাকে সম্মান করতে শিখবে এবং জীবনে অনেক ভালো কিছু দুনিয়াতে করবে। মা তার সন্তানকে দুনিয়ায় আনতে সিজারের মাধ্যমে যতটা কষ্ট করে নরমাল ডেলিভারির মাধ্যমে কিন্তু ততটাই কষ্ট করে। হ্যাঁ, নরমাল ডেলিভারিটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে জীবনযাপনটা একটু ইজিভাবে গ্রহণ করা যায়। আর সি সেকশনে যখন ডেলিভারিটা হয়ে থাকে তখন কিন্তু পেটের ৭টা পর্দা কেটে তারপরে বাচ্চাটাকে দুনিয়াতে আনা হয়। আর সেক্ষেত্রে কিন্তু মাটা সারা জীবন সেই সিজারিয়ান কষ্টটা ভোগ করতে থাকে। সে কিন্তু কোনো ভারী কাজ করতে পারে না, এমনকি কোনো সুস্থভাবে চলাফেরাও করতে পারে না, আর নিজের জীবনটাকে ইজিভাবে উপভোগ করতে পারে না। আশা করি আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু দুটাই অনেক বেশি কষ্টকর। তবে হ্যাঁ, আমাদের উচিত সকলকেই সম্মানের চোখে দেওয়া। সি সেকশন আর নরমাল ডেলিভারি দুটাই কিন্তু অনেক বেশি কষ্টকর। এটা মাথায় রাখতে হবে। আর উপযুক্ত সম্মান একটা বাচ্চার মাকে দিতে হবে। বিশেষ করে হাসব্যান্ডরা তার ওয়াইফকে অনেক বেশি টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।